তারপরে ভাইয়ারা দেখেন এই গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আসছে। এটা কি কৃষ্ণচূড়া গাছ নাকি মনে হয়, তো হালকা হালকা ফুল ফুটছে। গাছটা ছোট, বেশি একটা বড় না। তো এখন আপুরা ভাইয়ারা দেখেন কত সুন্দর। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে গাছগুলো। আর রাস্তাটা দেখেন একদম নীরব, একদম অনেক ভালো লাগতেছে। তো অনেকক্ষণ হাঁটলাম, এখন বাসায় চলে যাব। তো হাঁটতে হাঁটতে আমি একদম হরণ হয়ে গেছি। এখানে দেখেন, এখানে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে গাছগুলো, সবুজের মধ্যে একটা মেরুন কালার একটা গাছ, কত সুন্দর একটা কম্বিনেশন না, কি ভালো লাগতেছে। আর এই পাতাটা দেখেন, পাতাবাহার গাছ, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটা কি গাছ? এটা মনে হয় কামিনী ফুল গাছ হইতে পারে, জানা নেই আমার। তো দেখেন এই যে এই ঝাউ গাছ, এই গাছটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগে বলার মতো না। ঝাউ গাছটা অসম্ভব ভালো লাগে, অসম্ভব। মানে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের আমি বুঝতেছি না। এই গাছটাও কি ভালো লাগতেছে, দেখেন গাছটা চিকন চিকন পাতা। এটা কি গাছ? এটা কি গাছ আপুরা ভাইয়ারা? অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি না। মানুষ তো পরিচর্যার মালিক, পরিচর্যা করে, কিন্তু এগুলো তো সবই আল্লাহর সৃষ্টি। গাছ একই, কিন্তু পাতার রং দেখেন কত ভিন্ন, কত সুন্দর সুন্দর কালারের পাতা আল্লাহ সৃষ্টি করছেন, তাই না? তো এখন আমি বাসায় চলে যাব, অনেক হাঁটলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপুরা ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ফারহান আক্তার মনি ব্লগে সবাইকে স্বাগতম। তো ভিডিওটি দেখতে থাকুন, কোথায় যাই, কী করি, কী রান্না করি, কী খাই, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে, পাশেই থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। আর অবশ্যই ভিডিওটি যে দেখবেন, যার সামনে যাবে, একটা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন ভিডিওটি। আপুরা ভাইয়ারা, আজকে আমি কী রান্না করবো জানেন? এটা হচ্ছে ছুরি শুটকি ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে এটাকে ভালোভাবে টেলে, সুন্দরভাবে টেলে আমি এখন পানিতে ভিজাই নিচ্ছি। সবসময় চিন্তা করবেন যে শুটকি যখন ধুবেন, এই ছুরি শুটকি, তারপরে হচ্ছে চট্টগ্রামের যে বড় বড় শুটকিগুলি হয়, ওগুলি সব ধোয়ার আগে টালতে হয়, টেলে তারপর ধুইতে হয়। শুটকিটাকে এখন আমি ভালো করে ধুয়ে এটা ব্লেন্ড করে নেব, শুকনা শুকনা ব্লেন্ড করব। এটা দেখেন আমার শুটকিটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একটু শক্ত শক্তও আছে, অনেক সুন্দর হয়েছে। এটাকে এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব আজকে। তো দেখেন এখানে 1 বাটি পেঁয়াজ নিয়ে নিছি, আর হচ্ছে আস্ত রসুনের কোয়া। এখানে আমি রসুনের পেস্টও ব্যবহার করব। তো ছুরি শুটকিটা রান্না করতে যেমন সোজা, আবার অমন খাইতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে, পেঁয়াজটাকে হালকা টালা দিয়ে, তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষায় নেব। আর স্বাদ মতো লবণ দিই। লবণটা একটু খেয়াল করে দিবেন, কারণ শুটকির মধ্যে তো এমনিতেও লবণ লবণ থাকে। তো আমি হলুদের গুঁড়াও দিয়ে নিলাম। তো এখানে এটাকে এখন ভালো করে কষায় নিব, অনেক ভালো করে কষাইতে হবে, যেহেতু আমার
পেঁয়াজটা কাঁচা কাঁচা, পেঁয়াজটা তো সিদ্ধ হবে, সিদ্ধ যখন হবে তখন দেখবেন কত সুন্দর একটা লুক আসে। দেখেন কত সুন্দর একটা লুক আসছে। তো আমার পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, আমার এখানে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো হালকা হালকা পানি দিয়ে আমি এটাকে কষাইতেছি, একটু একটু পানি দিয়ে কষাচ্ছি যেন মশলাটা পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও চলে আসছে। আর শুটকি রান্না করতে গেলে আপুরা ভাইয়েরা যেমন পেঁয়াজ লাগে অমন তেলও ব্যবহার করতে হয়। তো আমার শুটকিটা কত আমার মশলাটা কত সুন্দর কালার আসছে না। এটার মধ্যে এখন আমি আমার যে শুটকিটা আমি ব্লেন্ড করে রাখছিলাম ওইটা আমি ঢেলে দিলাম জার থেকে। তো ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে কষাইতে হবে। তারপরে ভাইয়ারা অফ ক্যামেরায় আমি ডাল ভর্তা করছি। ডাল ভর্তা করছি হলো আপনার শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে, তারপরে ডালটা সিদ্ধ করে ডাল ভর্তা করে নিচ্ছি। তো এখন আমি শুটকিটা আমি ভালো করে মানে এখন এটাকে কষাবো, ভালো করে কষায় এই যে জারের মধ্যে আমি ব্লেন্ড করছিলাম ওই পানিটা আমি আবার এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে পানি দিয়ে সুন্দরভাবে হালকা আছে মানে এটাকে কষাইতে হবে, কারণ শুটকিটা তো ব্লেন্ড করছে, ওইটা তো সিদ্ধ তো হইতেই হবে, তাই না? তো ওইটার ভিতরে ভিতরে মশলার ইগুলো যেতে হবে, এই জন্য ভালোভাবে এটাকে হালকা আছে সুন্দরভাবে কষাতে হবে। পাশের চুলে আমি আজকে খুদের ভাত রান্না করব। কার কার পছন্দ খুদের ভাত? দেখেন আমি চাল সুন্দরভাবে ধুয়ে নিছি, চালগুলো ধুয়ে একটা হাঁড়ির মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে আর শুকনা মরিচ আর হচ্ছে রসুন কুচি, এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করব। একটু লাল লাল করে ভাজা, পোলাও যেভাবে স্বাভাবিক রান্না করে সেরকমই। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন চালটা ঢেলে দিলাম। চালটাকে এখন ভালোভাবে ভাজতে হবে তেলের সাথে। খুদের ভাতের মধ্যেও তেল বেশি দিতে হয়। তো এটা এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দেখবেন এখন আমার উপরে কাঁচামরিচ আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি। তো কাঁচামরিচ আস্ত আস্ত কাঁচামরিচটা ফেলে দিচ্ছি যেন ঝালটা লাগে। তো দেখেন আমার খুদের ভাতটা কত সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক। খুদের ভাত ভর্তা এটা কার না পছন্দ বলেন? সেই গ্রামের অঞ্চলের থেকে ঢাকা শহরের সবাই খুদের ভাতটা খুব পছন্দ করে, সবাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, সবাই খেতে বসছি। এখানে ডাল ভর্তা আর হচ্ছে আপনার শুটকি বাগার নিয়ে নিছি। অফ ক্যামেরায় তো বললামই ডাল ভর্তা করছি। তো এখানে খেতে বসছি, এত টেস্ট হয়েছে, এত সুস্বাদু হয়েছে বলার মতো না। অনেক দিন পর খুদের ভাত খেলাম জানেন আপুরা ভাইয়েরা। খুদের ভাতটা খেতে যে এত স্বাদ লাগে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে হয় কি খুদের ভাতটা সকালে নাস্তা করে, কিন্তু সকালের নাস্তা তো আমাদের ঢাকা শহরে ওইরকমভাবে আমরা সবাই চা রুটি পরোটা বিস্কিট যা পাই তাই এরকম খেয়ে ফেলি, কিন্তু দুপুরবেলা আমরা খুদের ভাতটা খাই। তো এটা একদম অরিজিনাল দেশি খুদ, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আনা। তো ঢাকা শহরে তো খুদ পাওয়াই যায় না, আপনার চালটা ভাঙায়া খুদ করে, ওইটার কোনো সেন্টই আসে না। আর এটা কি সুন্দর একটা গ্রান আসতেছে, দেশি চালের খুদের ভাতের মজাই আলাদা, অনেক মজা, অনেক ভালো লাগতেছে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আপুরা ভাইয়ারা আমি একটু আজকে বাইরে যাব, যেহেতু বৃষ্টি নাই। মনটা এত খারাপ হয়ে আছে, খাইতেছি ঠিক আছে, কিন্তু মজাও লাগতেছে ভালোও লাগতেছে, কিন্তু মনটা খুবই খারাপ। একটু বাইরে যাব, তো বের হইলাম এখন সন্ধ্যার টাইম, একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন বাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর সেক্টর। দেখেন এই গাছের এই পাশের ওই পাশের যে গাছের যে সারি দাঁড়ানো, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর এইগুলি হচ্ছে কোয়ার্টার, এই কোয়ার্টারগুলি হচ্ছে ফরেস্টের কোয়ার্টার, যারা বন বিভাগে চাকরি করে তাদের কোয়ার্টার এটা। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি, মনটা অনেকটা ভালো হয়ে গেছে, সূর্যটা প্রায় ডুবে গেছে,
প্রায় ডুবে গেছে, একটু পরে অন্ধকার হয়ে আসবে, অন্ধকার নেমে আসবে। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি যার সামনে যাবে সবাই যে দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।